এক কেজি হম 100 গ্রামের জায়গায় 1 কেজি হম বস্তার পিছন কাটায় ইভেন নেছে 280 দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম জেলার সাতকানি উপজেলার 17 নং সোনাকানি ইউনিয়নের বুট অফিসে, অর্থাৎ এটিকে গ্রাম্য আদালত বলা হয়। সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও আমরা লক্ষ্য করছি এই জায়গা থেকে, অর্থাৎ যারা টিসিবি পণ্য বিতরণ করছেন তারা প্রতি 10 কেজি চাউলের মধ্যে 9 কেজি চাউল বিতরণ করছেন। অর্থাৎ এটি হচ্ছে যারা গরিব অর্থাৎ দুস্থ মানুষ রয়েছে তাদের হক, তাদেরকে 10 কেজি করে চাউল দেওয়ার কথা রয়েছে, সেখানে তারা 9 কেজি করে চাউল দিচ্ছেন, অর্থাৎ 1 কেজি করে তারা তাদের পকেটেই রেখে দিচ্ছেন। অর্থাৎ বর্তমান সময়ে তাদের বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যান কী ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কে আমরা জানবো এখন স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিনের কাছ থেকে। আমাদের সোনাকানি ইউনিয়নের উনি দীর্ঘদিনের একদম ডিলার ছিল। আগেও আমি ওনাকে কয়েকবার অনুরোধ করেছি, মানা করেছি, এরকম আমি আরবার 5 কেজি করে চাউল দিতে, তখন আমি দরিয়া যখন মাপ দিচ্ছি এখান থেকে 600, 700, 500 গ্রাম এভাবে কম, আমি ওনাকে সেদিন অনেক বকাবকি করে মানে ওয়ার্নিং দিয়ে দিয়েছি দ্বিতীয়বার যেন এরকম না হয়। এরপরেও আমি দায়িত্ব নেওয়ার পরেই এদিন দেখলাম 10 কেজি চাউলের মধ্যে 9 কেজি করে চাউল দিচ্ছে। অনেকের আমার কাছে অভিযোগ আসার পরে এলাকার আরও যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে ওনাকে ধরে আমার কাছে নিয়ে আসে। আমি সাতারাতে এটার ওনার কঠিন একটা ব্যবস্থা নিয়েছি। আমি সাতারাতে উপজেলা নির্বাহী অফিসার ইউনূস স্যারের সাথে পরামর্শ নিয়েছি। ইউনূস স্যার বলতেছে ওনাকে নিয়ে আমার এখানে অফিসে নিয়ে আসেন। আমি ওনাকে উপজেলায় নিয়ে গিয়ে ইউনূস স্যার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে ওনার লাইসেন্সটা বাতিল করেছি। আমার সোনাকানি ইউনিয়নের বাসীকে আমি জানাচ্ছি এবং যারা এই সমস্ত অন্যায় অপরাধ কাজে জড়িত আছে, আমি যতদিন এই পরিষদের দায়িত্ব আছি কোনো অন্যায় অপরাধ বরদাস্ত করা হবে না এবং কোনো দালালি এই যে অনেকেই বিভিন্ন সনদ এই সেই নিয়ে আমি তাদেরকে সতর্ক করতেছি। কোনো ধরনের কোনো সনদ এই সমস্ত জালিয়াতি দালালি বা কোনো অনিয়ম আমি বরখাস্ত করব না। সতর্কে সবাইকে সত্যভাবে সঠিকভাবে তথ্য দিয়ে এই সোনাকানি ইউনিয়নের সেবা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি অতীতেও সোচ্চার ছিলাম। এখন এলাকাবাসী সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ কঠোর হাতে এই যে মাদক, অন্যায়, কিশোর গ্যাং এগুলো ইনশাআল্লাহ দমন করব। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সম্প্রতি সময়ে আপনার নাম পরিবর্তন সহ বিভিন্ন জালে অতিরিক্ত টাকা আদায় করে, এই ধরনের যদি কেউ যদি নিয়ে থাকে বা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? বিশেষ করে প্রবাসীরা কিন্তু অনেক হয়রানি হচ্ছে, তারা সহজে পাচ্ছে না, আজকে পাচ্ছে কালকে পাচ্ছে না, পরশুদিন পাচ্ছে না, লেট করতেছে, তাদের ইমার্জেন্সি। এদের জন্য প্রবাসীর জন্য আপনার বুট থেকে কী কী ব্যবস্থা করেছেন? আসলে ওই আগে তো আমার দায়িত্ব ছিল না, দায়িত্বগুলি প্রশাসনের থাকায় আপনার প্রশাসক নিয়োগ থাকায় প্রশাসকের অনেক কাছে চাপের কারণে ওরা নিয়মিত সময় দিত, সপ্তাহে 1 দিন সময় দিত। সপ্তাহে 1 দিনের মধ্যে যদি ওনার চট্টগ্রাম বা অন্য কোথাও যেতে হলে 15 দিন পর্যন্ত আমাদের লেট হয়ে যেত। তো এখন যখন আমি দায়িত্ব নেওয়ার পর থেকে দৈনিক প্রত্যয়নপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট এগুলোতে মানুষের সাথে সাথে এখন পাচ্ছে। আর জন্ম নিবন্ধনের জন্য সর্বোচ্চ 2 থেকে 3 দিনের সময় নিচ্ছি। ইনশাল্লাহ আমরা এখন মানুষের খুব সহজেই তাদের নাগরিক সেবাগুলি যে পায় মতো নিশ্চিত করার ব্যবস্থা করতেছি, আমরাও চেষ্টা করতেছি। আর যারা জালিয়াতি করবে আমি তাদেরকে হুঁশিয়ার দিতেছি এবং তাদেরকে সতর্ক করে জানাচ্ছি কোনো ধরনের জালিয়াতি আমার সোনাকানি ইউনিয়নে আমরা বরদাস্ত করব না। যদি কেউ এগুলো আমরা প্রমাণ করতে পারি সাথে সাথে ওনার বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে আইনত ব্যবস্থা নেব।